আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে গুগল ভিডিও অ্যাডস করতে হয়, অ্যাডস ক্যাম্পেইন করতে হয় একদম নতুন নিয়মে 2024 সালের একদম নতুন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, অল করে দিবেন এবং নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার ফোনে চলে যায়। তো এর জন্য আমি জাস্ট এইখানে আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এইখানে লিখব গুগল অ্যাডস, মানে আমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে চলে যাব। ঠিক আছে, তো এইখানে চলে যাব। যাওয়ার পর আসলে গুগল অ্যাডস কিভাবে করতে হয় এটা হয়তো বা অনেকের জানা আছে এবং অনেকের জানা নাই। তো জাস্ট আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডস করবেন। তো এর আগে যদি উদাহরণস্বরূপ আপনাদের দেখাই যে গুগল অ্যাডসটা আসলে গুগল ভিডিও অ্যাডস আসলে কিভাবে চলে। তো আমি যদি একটা ভিডিওতে যাই, যাওয়ার পর এইখানে কিছু ভিডিওতে দেখবেন শো করে স্পন্সরড লেখা কিন্তু থাকে। ঠিক আছে, বা ওই যে কিছুক্ষণ পর ভিডিওতে আপনার এই যে অ্যাডভার্টাইজ যেটা আছে অ্যাডভার্টাইজ ওটা কিন্তু শো করে। ঠিক আছে, তো এগুলো কিভাবে শো করায় তো এইটা আমি আপনাদের শেখাবো এখন। তো জাস্ট এইখানে আমি একটা ক্রিয়েট নিউ ক্যাম্পেইন নিব। নেওয়ার পর এইখানে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দেব। তো অ্যাড অ্যাকাউন্ট আমার সিলেক্ট করে দিলাম। তো আমার ইতিপূর্বে যেগুলো ভিডিও আমি আপলোড করছি গুগল অ্যাডসের মাধ্যমে, গুগল ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড, এগুলো আমি ভিডিও আপলোড করছি সেম ক্যাটাগরিভাবে আপনারা এখানে এভাবে অ্যাওয়ারনেস দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে ভিডিওতে ক্লিক করবেন। তো ভিডিওতে ক্লিক করলাম, করার পর এইখানে অবশ্যই ভিউজ থাকবে, আপনি ভিউজ দিতে পারেন অথবা রিচ দিতে পারবেন। তো জাস্ট আমি প্রথম অপশন যেটা আছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। আচ্ছা, তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে যেহেতু ভিডিও ভিউজ বা এইখানে ভিডিও ভিউজ বা এইখানে আমি ভিডিও যেটা আপনার অ্যাড আছে এইটা আমি শো করাবো। ঠিক আছে, তো আমি ভিডিও সেটা হতে পারে আপনার যে কোনো একটা প্রচার করতে পারেন। ভিডিও অ্যাডস মানে এটা হচ্ছে প্রচার, সেটা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট প্রচার করতে পারেন, যে কোনো আপনি বিজনেসের জন্য আপনি যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য সেটা বিজ্ঞাপন দিতে পারেন। তো এইখানে আমি যেরকম নাম আছে এরকমই দিয়ে রাখলাম, বা গোল টাইপ যেটা আছে এটা লাগবে না, এটা গোল টাইপ সিলেক্ট করছি। অ্যাওয়ারনেস, এই যে অ্যাওয়ারনেস কনসালটেশন, তো এটা সিলেক্ট করছি। করার পরে এখানে দেখতে পারতেছেন যে মাল্টি ফরম্যাট অ্যাডস, তো এটা আছে গেট মোর ভিউজ ফরম্যাট অ্যাডস, এটা করছি। এবং এখানে তিনটা যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন স্কিপল ইন স্ট্রিম অ্যাডস, ইন ফিড অ্যাডস এবং শর্ট অ্যাডস। এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো মানে এই অ্যাডগুলো মানে শো করবে। এখানে বাজেট অ্যান্ড ডেট যেটা আছে টোটালি এটাও ডেলি দেওয়া যাবে এবং ক্যাম্পেইন টোটাল দেওয়া যাবে। ঠিক আছে, যদি আপনি ডেলি দেন তাহলে প্রত্যেক দিন চলবে এবং এখানে বাজেট তো অবশ্যই দিতে হবে, যেমন আমি $100 দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে নিচে দেখতে পারতেছেন ভিউয়ার্স স্টার্ট ডেট। ঠিক আছে, আপনি কত তারিখে এটা মানে এই যে বিজ্ঞাপনটা আছে এই বিজ্ঞাপনটা আপনি কত দিন চালাতে চাচ্ছেন এবং কত দিনের মধ্যে আপনি স্থগিত করতে চাচ্ছেন মানে বাতিল করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেমন আজকে 24 তারিখ, তাহলে আপনি ধরেন 2 দিন চালাবেন, তাহলে 26 তারিখ পর্যন্ত আপনি এইখানে এই যে ইনটে সিলেক্ট করে দেবেন। যেমন 26 তারিখে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে আমার একটা বিজ্ঞাপনটা মাত্র 2 দিন চলবে। চলার পর এই যে এখানে ডেলি দিছি, ডেলি তখন চলবে না, এখানে আমার ডেট কিন্তু সিলেক্ট করা আছে। এখানে যদিও ডেলি সিলেক্ট করে দিছি কিন্তু এইখানে আমার ডেট সিলেক্ট করার ফলে এটা কিন্তু আমার 2 দিন মাত্র চলবে, তারপর কিন্তু আর চলবে না। আচ্ছা, তো এইটুকু আশা করি বুঝতে পারছেন। এবং
এইখানে দেখতে পারতেছেন ভিউয়ার্স নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক যেটা এইখানে দেখি, এইখানে নেটওয়ার্কে ইউটিউব অ্যান্ড গুগল। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ইউটিউব অ্যাডস চ্যানেলের জন্য যেহেতু করতেছি আমরা, তাহলে অবশ্যই আমরা ইউটিউব সিলেক্ট করে দেব। আর এই যে গুগল টিভি এটা আমাদের দরকার নাই, জাস্ট এই দুইটা আমাদের ঠিক থাকবে। থাকার পর এই যে লোকেশনটা হচ্ছে যে আপনি এই যে আপনার বিজ্ঞাপনটা যে চালাচ্ছেন, তো এইটা আপনার কোন কোন দেশে আপনি দেখাতে চাচ্ছেন টার্গেটিং করেও দিতে পারেন, বা আপনি চাইলে আপনার মন মতো আপনি যে কোনো দেশে আপনি চালাতে পারেন। যেমন ধরেন যে আপনার মন মতো আমি শুধু বাংলাদেশে দেখাবো, বাংলাদেশে আপনি কোন জেলায় দেখাবেন তাও পারবেন, ঠিক আছে। তো জাস্ট অত কিছু বললাম না, এখানে যদি অল কান্ট্রিজ দিয়ে দেন তাহলে গুগলের মতো করে যে দেশগুলো আছে আর কি বাংলাদেশে বা বিশ্বের মধ্যে যত সিটি আছে, গুগলের যেটা ভালো মনে হয় ওইগুলো জায়গায় এই প্রচারটা করবে তারা, ঠিক আছে, এই ভিডিও প্রচার করবে। আর যদি না বলেন যে না আমি অল করব না, তাহলে আমি এইখানে জাস্ট শুধু একটা দেশই চালাবো, যেমন ইউনাইটেড কান্ট্রি যেটা আছে এইটা শুধু চালাবো। তো এইটা চালালে আপনি এইখানে জাস্ট শুধু এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার শুধু এই একটা দেশে আপনার এই অ্যাডটা চালাবে, মানে চলবে, ঠিক আছে। তো এইখানে যদি আপনি চান যে আরও একটা দেশ আপনি এখানে যোগ করবেন, ঠিক আছে, যেমন আমি বাংলাদেশ কান্ট্রিটা যোগ করে দিলাম, তাহলে এই দুইটা দেশে মাত্র চলবে। মানে আমার এই অ্যাডটা দেখাতে চাচ্ছি, মানে আমার প্রোডাক্টটা যে চাই যে আমি অল কান্ট্রিজ দেখাবো না, জাস্ট শুধু বাংলাদেশে দেখাবো, বা আমি বাংলাদেশের মধ্যে কোন জেলা বা কোন জায়গায় এটাও আমি সিলেক্ট করে দিয়ে তাদের দেখাতে পারবো, মানে তাদের ভিডিওতে সবসময় শো করবে, বারে বারে শো করবে, ঠিক আছে। আর যদি না বলেন যে না আমি এইগুলো দেখাবো না, তো আমি অল করে দিব, তাহলে অল সিটিতে শো করবে। এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনারা অবশ্যই ইংলিশ দিয়ে দিবেন, এখানে যেহেতু আমাদের ইংলিশটা হচ্ছে প্রাধান্য বেশি সচরাচর। এবং এইখানে আর একটা বিষয় হচ্ছে রিলেটেড ভিডিও। হ্যাঁ, রিলেটেড ভিডিওটা কি? রিলেটেড ভিডিওটা হচ্ছে যে এইখানে 5 ভিডিওস রিলেটেড অ্যাড করতে পারবো, ঠিক আছে, 5টা ভিডিও আমরা এখানে অ্যাড রান করতে পারবো। তো জাস্ট এইখানে আমার যে চ্যানেল আছে, আমার চ্যানেলের ভিডিও একটা আমি এখানে শো করাই, জাস্ট এখানে লিঙ্কটা নিয়ে আসবো, ঠিক আছে। যেমন এই যে আমার ভিডিওটা, জাস্ট এই যে আমার ভিডিওটা এই যে কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে, লিঙ্কটা কপি করলাম, করার পর এখানে আমি সার্চ করে দিলাম, এই যে সার্চ করলাম, এই যে আমার কিন্তু একটা ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর যদি আমি আর একটা ভিডিও যদি মানে অ্যাড রান করতে চাই, তাহলে আর একটা নিব, যেমন এই যে এই ভিডিওটাই নিই, নেওয়ার পর এইখানে আসলাম, আসার পর এই যে আর একটা ভিডিও আমি এখানে শো করাইলাম। আচ্ছা, তাহলে এই যে আমার ভিডিওটা যে আছে, এই ভিডিওটা যে চলবে, এই ভিডিও চলার শেষে আমার এই যে স্পন্সর্ড লেখা যে আছে, ওই ভিডিও চলার শেষে কিন্তু এই নিচের স্পন্সর্ড লেখা যে আছে, এই দুইটা ভিডিও কিন্তু উলটপালটে শো করবে। তখন কিন্তু এই ভিডিওটা মনে করেন যে আপনি যে প্রোডাক্টের উপরে আপনি যে বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছেন, তখন কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাবে। তখন কিন্তু মানুষ যদি ভালো লাগে মানুষের, তখন কিন্তু ক্লিক করবে যে দেখি এটা কি প্রোডাক্ট, কত ছাড়ে দিছে, মানে অফার চলতেছে, বা অফার দিয়ে দিবেন অবশ্যই আপনি আপনার প্রোডাক্ট সেল করার জন্য। তখন অবশ্যই মানুষ এখানে ক্লিক করবে, ক্লিক করে আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। যোগাযোগ তো অবশ্যই করবে। তো এইখানে যদি আর একটু দেখাই, তো এই যে এটা ফোন, কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু এইভাবে দেখাবে। তাহলে এই যে পিসি থেকে যারা দেখবে, ডিভাইস থেকে যারা দেখবে, তাদেরকে একটু অন্যভাবে দেখাবে, ঠিক আছে। অন্যভাবে বলতে এরকমভাবেই দেখাবে, কিন্তু ওইটা একটু সাইজটা অন্যরকম হবে। হ্যাঁ, যেহেতু আমার এখানে শো করলো না। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। এইভাবে ভিডিওটা আপনার সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এই যে অ্যাডিশনাল যেটা আছে, অ্যাডিশনালে আসার পর এখানে ডিভাইসে আপনি কোন ডিভাইসে দেখাইতে চাচ্ছেন,
মানে এইটাও কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন মোবাইল ফোন অবশ্যই থাকবে, ট্যাবলেট যেটা আছে এটা অবশ্যই আমাদের ব্যবহার না, টিপি সেন্স এটা অবশ্যই আমাদের ব্যবহার না, তাহলে আমরা উঠিয়ে দিব। তাহলে উঠিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কম্পিউটারও থাকবে না, এটা কম্পিউটার দেখাইলেও দেখাতে পারেন। আচ্ছা, তারপর আমি এই দুইটা সিলেক্ট করে দিলাম, মোবাইল ফোনস এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর অপারেটিং সিস্টেম এখানে আসবেন। আসার পর এইটা হচ্ছে মেন একটা টপিক, এটা হচ্ছে ফোনের যে একটা ভার্সন এইটা, কিন্তু যেমন অ্যান্ড্রয়েড ফোন আছে ওআইএস, iOS, এটা হচ্ছে কিন্তু আইফোন। হ্যাঁ, উইন্ডোজ ফোন অবশ্যই নাই। তাহলে এই দুইটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এগুলো কিন্তু শো করাবে। আচ্ছা, ডিভাইস মডেল অবশ্যই এগুলো দিয়ে দিবেন, এই যে iOS, অ্যাপেল, এইগুলো দিয়ে দিবেন। আর আপনি যদি চান যে না সবগুলোতে আমি দেখাবো কোনটাতে আছে, এইখানে অনেক ফোন আছে, অনেক, যেমন এই যে আইটেল আছে, ইন্টেল আছে, ইনফিনিক্স আছে। আপনি যদি বলেন যে এখানে আমি অল করে দিব, তাহলে অল ডিভাইসে দেখাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে আপনি এই ভিডিওটা চালাইতে চাচ্ছেন। যেমন ওয়াইফাই, আমি আরেকটা কথা বলি যে আপনি যদি ওয়াইফাই সিলেক্ট করে দেন, জাস্ট শুধু যারা ওয়াইফাই ইউজার, ফোন থেকে হোক বা আপনার ল্যাপটপ থেকে হোক বা পিসি থেকে হোক, তাহলে কিন্তু ওই যে ওয়াইফাই যারা ইউজ করে তাদের কাছে কিন্তু আপনার এই বিজ্ঞাপনটা শুধু শো করবে, ঠিক আছে। এবং যদি এখানে বাংলাদেশ দিয়ে দেন, আমার হিসাবে এটা ওয়াইফাই দেওয়ার দরকার নাই, এটা জাস্ট বাংলাদেশ দিয়ে দিবেন, শো করবে। এই যে রবিতে শো করবে বাংলাদেশ সব ক্যাটাগরিতে শো করে নেবে তারা, ঠিক আছে, নেটওয়ার্ক। আচ্ছা, এটা দিয়ে দিলাম। ডিভাইস মডেল তো দিয়ে দিছি। আশা করি এই অ্যাডভান্স টার্গেটিং ফর ডিভাইস এইগুলো তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাম্পিং। আচ্ছা, এটা অবশ্যই ইমপ্রেশন দিয়ে দিবেন। এখানে অবশ্যই আপনার যে পার ডে ক্লিক, ঠিক আছে, ইমপ্রেশন 7 দিয়ে দিলাম। এখন পার ডে ক্লিক বা পার ডে দিয়ে দিবেন বা মান্থ দিয়ে দিবেন। আচ্ছা, এটা বুঝতে পারছেন অবশ্যই আশা করি। এখন এই যে অ্যাডটা যে আছে, অ্যাড শিডিউলটা কি, হয়তো আমি আমার ভিডিওর যে আগের ভিডিওতে আপলোড করছি গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনে এবং ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনে, অবশ্যই অ্যাড শিডিউল আপনারা বুঝতে পারবেন। অল ডেজ, যেমন আপনি কোন দিনে আপনার অ্যাডটা চালাইতে চাচ্ছেন বা বন্ধ করতে চাচ্ছেন, কতদিন পর্যন্ত, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। বা আপনার টাইম কয়টার দিকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন বা শেষ করতে চাচ্ছেন, এইগুলো আপনি শো করাইতে পারেন, ঠিক আছে, আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তাহলে অ্যাড শিডিউল বোঝা গেল, তাহলে বুঝতে পারছেন অবশ্যই। আর এইখানে যে অ্যাড গ্রুপ নেম, তো অবশ্যই একটা নাম দিবেন, ভিডিও ভিউজ বা ভিডিও ইউটিউব ভিডিও ভিউজ বা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, এটা দিতে পারেন। আচ্ছা, এটা বুঝতে পারছেন। হ্যাঁ, অডিয়েন্স নাম যেটা আপনার এটা লাগবে না, আপনি যে কোনো একটা নাম বসায় দিতে পারেন। ডেমোগ্রাফিক্স, এটা হচ্ছে যে আপনার এই যে বিজ্ঞাপনটা যে চালাবেন, ঠিক আছে, আপনার এই বিজ্ঞাপন যে চালানোর ক্ষেত্রে আপনার ফিমেলদের কাছে পাঠাতে চাচ্ছেন না মেলে, মানে ফিমেল অথবা মেয়ে এবং মেলে হচ্ছে ছেলে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার এই অ্যাডটা শুধু আমি মেয়েদের কাছে পাঠাবো, তাহলে আপনি এখানে ফিমেল অ্যাড করে দিবেন। আর যদি বলেন যে না আমি ছেলে মেয়ে উভয়ের কাছে আমি পাঠাবো, তাহলে আপনি এই দুইটাই অ্যাড করে দিবেন। এবং এইখানে যেটা আছে, জেন্ডার বলে দিলাম। যেটা আছে এটা হচ্ছে বয়স, আপনি আপনার যে এই বিজ্ঞাপনটা যে চালাবেন, এই বিজ্ঞাপনটা মানে কত বছর বয়সের মধ্যে থেকে আপনি কত বছর বয়সের উপরের মানুষের কাছে আপনি পাঠাতে চাচ্ছেন, মানে দেখাইতে চাচ্ছেন। যেমন 18 থেকে 65, আপনি যদি বলেন যে না এখানে 18 থেকে 65 আছে, তো আপনি 18 থেকে যদি বলেন যে আমি জাস্ট 65 দেখাবো না, 54 দেখাবো, তাহলে 18 থেকে 54 বয়সী যারা আছে তাদের কাছে 100 করবে। আর আপনি যদি না বলেন যে না আমি 65 দেখাবো,
65 বয়সের মধ্যে আমি 18 থেকে 65 বছর বয়সের মধ্যে আমার এই ভিডিও অ্যাডসটা আমি মানুষের কাছে আমি দেখাবো। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে আপনি এখানে এক্স যেটা আছে এটা সিলেক্ট করে দিলেন, তাহলে কিন্তু আপনার শো করবে এই বয়স সীমার অনুযায়ী তাদের কাছে এই ভিডিওটা শো করবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? তো এইখানে দেখতে পারতেছেন অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স, এটা হচ্ছে এইখানে নট এ প্রিন্ট আনকন্ট, এগুলো যা আছে এগুলো ঠিক থাকবে। থাকার পর এখানে টপ 10% আপনি যদি বলেন যে না 31% আপনি দিয়ে দিতে পারেন, বা এখানে যদি লো যেমন 50% হয়েছে, তো আপনি যদি বলেন যে না আমি 50% দিব না, জাস্ট আমি 40% দিব, আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো জাস্ট এটা আমার আগের যেটা আছে ওইটা আমি এটাই রাখলাম, আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন। তো এইখানে আমি আগেরটাই দিয়ে রাখলাম। ইন্টারেস্ট ডিটেলস ডেমোগ্রাফিক, তো এইখানে আপনার যে মার্কেট প্লেস আছে, মানে আপনার যে এই যে ভিডিও আছে, ভিডিওর আকারে আপনি কিন্তু টার্গেটিং করে আপনি এইখানে কিছু এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো এটা দরকার নেই, জাস্ট এইখানে অ্যাডিশনাল অ্যাটাচমেন্টে আসি, এর কাস্টম সার্ভিস আছে। ঠিক আছে, তো এই কাস্টম সার্চ স্ট্রিমস আছে যে এটা নিয়ে আমি পরে কথা বলবো। জাস্ট একটু আমি এই যে কিওয়ার্ড নিয়ে কথা বলি। হ্যাঁ, এই যে কিওয়ার্ডটা হচ্ছে যে আপনি কোন বিষয়ে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, মানে আপনার ওই অনুযায়ী আপনার কিন্তু কিওয়ার্ড দিতে হয়। ঠিক আছে, ভিডিওর আপনার অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং, ধরেন যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে আপনি ভিডিওটা অ্যাড করছেন, তাহলে বা আপনার ওই যে আমি যে ভিডিওটার লিঙ্ক এখানে কপি করছি, এটা যদি আমি যে সার্চ দিয়ে দেখাই, তাহলে কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো চলে আসবে। ঠিক আছে, কিওয়ার্ডগুলো চলে আসবে। আচ্ছা, আর এইখানে যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার, আচ্ছা, তো এখানে ডিজিটাল মার্কেটার লিখলাম, বা এখানে আমার আসতেছে না, তো জাস্ট হয়তো বা কোনো সার্ভারের সমস্যা। তো এখানে কিওয়ার্ড বলতে কি কিওয়ার্ড দিবেন, যেমন এইখানে একটা আমি কিওয়ার্ড দেই, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড যেটা আছে এই ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে এই যে অ্যাপোস্ট্রফ 2টা কমা থাকবে, এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। তা আর একটা হচ্ছে যেমন এই যে লিখি অর্ডস বাই নাও, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে গুগল ভিডিও অ্যাডসের যে আপনার ফুল রেকর্ড যেটা করছি, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড পর্যন্ত আমার ভিডিওটা সমাপ্ত হয়েছে, কারণ এটা আমার নেটের প্রবলেমের কারণে আমি ওই কিওয়ার্ড যেটা আছে এক্সাক্ট কিওয়ার্ড এবং ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, যেটা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড প্রথমে থাকে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা হচ্ছে দিতে হয়। ঠিক আছে, তো এই কিওয়ার্ড থেকে আমি আমার ভিডিওটা স্থগিত আছে, মানে আমি শেষ করে ফেলছি, মানে নেটের কারণে আমার ভিডিওটা শেষ করা লাগছে। তো পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আমি অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।